দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক ডিসেল গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। সো যারা যারা চা বাগান ভালোবাসেন, যারা যারা সিলেট ভালোবাসেন, যারা যারা চা ভালোবাসেন, তারা অবশ্যই সাথে থাকেন, পুরোটা ভিডিও দেখেন, তারপর এই চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই চা বাগানটা শুধু আমার কর্মস্থল নয়, আমার জীবনের সবচেয়ে বেশি স্মৃতি বিজড়িত স্থান। কারণ আমার বাবা এই চা বাগানেই চাকরি করতেন, আর আজ আমিও সেখানে কর্মরত আছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা গাছগুলোকে কলম করা হয়েছে, প্রণ করা হয়েছে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটি মেইন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে। সো তোমরা খাবারের আজকে আয়োজন করাইছে, আবার খাও খানে বাইরের খানি যতই খা, বাকি ঘরের খানি না হলে আমরা পেটেই ভরবো না। চোখা তো খাওয়ার লাগবে। জি, এটাই হলো চা বাগানের ঐতিহ্যখানি নাকি? চা বাগানের ঐতিহ্যখানি এটা। একজনে হেসে আনছো। হ্যাঁ। কে কি আনছো? লাই পাতা আছে আর পাতি হ্যাঁ, আছে। লাই পাতা আর পাতি, আর এর লগে আবার রসুন কাঁচা মরিচ, তারপরে রসুন কাঁচা মরিচ, আর কি লাগে না? হ্যাঁ, মুড়ি, তারপরে এই পটেটো, গোলালু। সবাই একখানে মিলাই ও মিলাইলি ভাই কইরাম এখন এই খানিটা তো খুব সুস্বাদু না? মজা লাগে কিন্তু আসলে লাভিতে আছে তো? না বেশি দিলে মানে নিম ভাজা খাইলে গরম লাগবে। হ্যাঁ, নিম বাজার না? নিম ভাজা আচ্ছা, তা আমরা নিম গাছ লাগাই দিব চিলাতে নাকি? লাগা দেব। আচ্ছা। এটা তো আমরা বেশি যারা চাই লাগাইছে দেখো। হ্যাঁ, আমরাও লাগাবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন যাই Thank you. পিকনিক স্পটে। আমরা আরো সামনে আগে দেখি কি অবস্থা তোমাদের। ঠিক আছে, কতগুলো কেমন উঠে একবার। না সুন্দর সুন্দর, এটা সুন্দর কিন্তু আসলে না। আচ্ছা, আচ্ছা, এই দেখো আমি দিকে আইছি। এই বছর এটার আমরা আশা করি একটা ব্রিজ করে দিব। এটা এটা খুব সুন্দর লাগে। দেন হ্যাঁ আইরা, যে সুন্দর দেখি জায়গাটা। যাও, তুমি যাও। আমি তো ইয়া কতদিন পরে আজকে সূর্য দেখা গেছে। ও তোমরা লাগি উঠছে আসলে। আজকে যে পিকনিক করছি দুন সবাই নেই। লইছা নেন। দাও ধন্যবাদ। তোমরা আজকে না পিকনিক খাইবা, তোমরা এখন এইটা খাও কেন? পেটে ক্ষুধা লাগছে? তবে আজকের পরিবেশটা একটু ভিন্ন, কারণ এখানে আজকে শুধু কাজ নয়, কাজের সাথে আছে খাওয়া দাওয়া, গল্প করা, একটু আনন্দ, ঘন মুহূর্ত সবাই একসাথে শেয়ার করা। আমরা এখনও পিকনিক স্পট থেকে একটু দূরে আছি, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি সেখানে। তো খুব সুন্দর পরিবেশ এখানে। চা বাগানের সৌন্দর্যটা আসলে বলার কিছু নাই, মানে অসম্ভব ভালো লাগার একটি জায়গা হচ্ছে চা বাগান। চায়ের দেশ বরাবরই সুন্দর। মন খারাপ আর বিষণ্ণতা দূর করতে চা বাগানে একটু বেরিয়ে আসতে পারেন। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখানে চা শ্রমিকরা বসে তাদের দুপুরের লাঞ্চ খাচ্ছে। লাঞ্চ বলতে তারা লাঞ্চে সাধারণত খায় চা পাতা দিয়ে এক ধরনের চোখা বানানো হয়, মানে ভর্তা টাইপের একটা চা পাতা, এবং চা পাতার সাথে আরও কিছু দিয়ে এটা বানানো হয়। সো এটা আমি অন্য একটা ভিডিওতে, অন্যদিন পুরো ভিডিওতে শেয়ার করব। ওনারা চলে যাচ্ছেন পিকনিক স্পটে, আমরাও যাচ্ছি ওনাদের সাথে। এই যে আমরা চলে এসেছি কাছাকাছি, তো যেখানে বনভোজনের আয়োজন করা হয়েছে সেই জায়গা থেকে
চতুর্দিকের ভিউটা অসাধারণ সুন্দর। মানে এখানে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর একটা ভিউ আসতেছে। আমি তো মানে আমি নিজেই মুগ্ধ। আমি সম্ভব রকমের সুন্দর একটা স্থান যেখানে আজকে বনভোজনের আয়োজন করা হয়েছে। তো আমরা বেশ খানিকটা সমতল থেকে উঁচুতে আছি, সেখান থেকে পুরো সাইডের ভিউটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে এখানে রোস্ট রান্না করা হয়েছে, ঝাল ফ্রাই, আর সাথে আছে পোলাও। তো এটি আজকে সবাই খাবে, আমরাও খাবো, সবাই একসাথে মিলেমিশে আজকে আমরা দুপুরে লাঞ্চ একসাথেই করবো। খাও তোমরা তো আজকে লাগলে লিবি গো। না আসলে সুন্দর হয়েছে, তো খুবই সুন্দর হয়েছে, খাওয়া তো ভালো তো হয়েছে। এখানে সবাইকে খাবার বিতরণ করা হচ্ছে। আসলে চা বাগানের চা শ্রমিকেরা, মানে নারী চা শ্রমিকেরা সবচেয়ে বেশি পরিশ্রম করে। তারা রোদে বৃষ্টিতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে এবং তারা সারাদিন পাতে চয়ন করে। মোট কথা এখানের নারী চা শ্রমিকদের অবদান চা বাগানে সবচেয়ে বেশি এবং তারা সত্যি অনেক বেশি পরিশ্রম করে। তো তাদের জন্য আজকের এই আয়োজন, তারা এটা ডিজার্ভ করে। তো আছে 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 সব দিকে ব্যবসা না, অবশ্য ব্যবসা ছাড়া আর কি। বেঁকে পরে আগে প্লেটে দাও না। কামাল কি বাজার इधर हमारे प्लेट ना থাকলে টিফিন বাটি ले जा बेजान तो टिफिन बाटी है। এখানে অবশ্য 2টা কুকুরও ইনভাইটেড ছিল। সো এখানে আরেকটা আছে। ওরা আমাদের সাথে আজকে এই বনভোজনে অতিথি হিসেবে ছিল। ইনি হচ্ছেন বাগানের টিলাবাবু। ইনি ওনার দফার শ্রমিকদেরকে খাবার বিতরণ করছেন নিজের হাতে। আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে একটা আনন্দ উপভোগ করলাম। সব বলা চাচ্তায়, আমরাও বলা চাচ্তাম, আমরা আশীর্বাদ করতাই। আর আমি কোনো বাগানে এই ধরনের এত সুন্দর অনুষ্ঠান দেখি নাই। আমার চাষের জীবন অনেকদিন হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে এই এখানে আইয়া তোমার হল মিলিয়া যে আজকে পিকনিক তুমি খাওয়াইছো, তোমার আবারও ধন্যবাদ। আমাদের এই পুজোটা ট্রেডিশনটা সবসময় স্থায়ী থাকতো। আমি চাই তুমি যেন দীর্ঘদিন এখানে হইয়া রাখো, এই আনন্দটা থাকতো। আমি সবাই ধন্যবাদ। তোমরা সুন্দরভাবে থাকবা, এটাই আমার কথা। সুন্দরভাবে চলবা আর কি। এই তো তারপর আমাদের আজকের দিনটা এখানেই শেষ। ওনারা আবার চলে যাচ্ছে ওনাদের কাজে। তো সেকেন্ড শিফটের কাজে এখন ওরা যাবে খাওয়া দাওয়ার পরে। আজকের এই আয়োজন মনে করিয়ে দেয় চা বাগান শুধু শ্রমের জায়গা নয়, এটা একটা পরিবার, এটা একটা আবেগ। মোরে দিল দিওয়ানা উমিনি রে তোকে পায়ে দেখা, উমিনি রে তুই জানি নাই, উমিনি রে মোর মনের কথা।